আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এসি সার্কিটে আরএল প্যারালাল সার্কিট। তাহলে এর আগে আমরা যে সার্কিটটা দেখেছিলাম সেখানে আরএল, আরসি, আরএলসি কি করেছিলাম, সিরিজ করেছিলাম। এখানে আমরা দেখব আরএল, আরসি, আরএলসি প্যারালাল। তো প্রথমে আমরা আরএল প্যারালাল সার্কিটটা দেখব। তাহলে আরএল প্যারালাল সার্কিট মানে আমরা এসি সাপ্লাইয়ের রেসপেক্টে আমরা আর এবং এল কে কি করেছি, প্যারালালে কানেক্ট করেছি। এবং প্যারালালে কানেক্ট করার জন্য আমি সাপোজ বললাম এখানে টোটাল কারেন্ট হচ্ছে আই, এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হলো আই আর, এবং এর মধ্যে কারেন্টটা ফ্লো হচ্ছে আই এল, এবং এখানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা বললাম ই আর, ইন্ডাক্টর অ্যাক্রসের ভোল্টেজটা বললাম ই এল। দেখো প্রথমে যখন আমরা সিরিজ করেছিলাম আরএল সিরিজ সার্কিট, সেখানে কারেন্ট সিরিজ সার্কিটের ক্ষেত্রে সেম, বাট ভোল্টেজটা আলাদা ছিল। কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা অ্যাক্রসের ভোল্টেজটা সেম, বাট কারেন্টের ভ্যালুটা কিন্তু দুটোর ক্ষেত্রে আলাদা। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এই কারেন্টের ইকুয়েশনটা অর্থাৎ রেজাল্টেন্ট কারেন্ট যেটা আমরা টোটাল কারেন্ট যেটা ইনপুট দিয়েছি, সেই ইনপুট কারেন্ট টোটাল কারেন্টটা আমরা এই দুটো যে কারেন্ট রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টরের মধ্যে ফ্লো হয়েছে তার ফেজার সাম করে আমরা পাবো। তাহলে এই সামেশন করার জন্য যে মেথড, সেটা দুটো মেথডের মধ্যে আমরা করতে পারবো। একটাকে বলছে অ্যাডমিটেন্স মেথড, একটাকে বলছে ফেজর মেথড। তাহলে অ্যাডমিটেন্স মেথড আর ফেজর মেথড আমরা এর পরে পরে দেখছি। তো প্রথমে দেখো আমরা যদি টোটাল কারেন্ট বের করতে চাই, টোটাল কারেন্ট আই ইকুয়াল টু কি, টোটাল যে ভোল্টেজ অর্থাৎ অ্যাপ্লাই করা হয়েছে এবং এখানে সার্কিটের মধ্যে টোটাল ইম্পিডেন্সের ভ্যালু যেটা আছে। তাহলে I ইকুয়াল টু E বাই Z অর্থাৎ টোটাল ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স ইকুয়াল টু E ইনটু, আমি 1 বাই Z টাকে আমি আলাদা করে সেপারেট করে লিখলাম, ঠিক আছে। তাহলে E ইনটু 1 বাই Z, এখন E ইনটু এই 1 বাই Z টাকে আমি লিখছি অ্যাডমিটেন্স অর Y। তাহলে 1 বাই Z এর পরিবর্তে আমি লিখলাম কি, অ্যাডমিটেন্স, অর্থাৎ Z মানে হচ্ছে অ্যাডমিটেন্স যে কারেন্টকে ফ্লো করতে বাধা দেয়, এবং অ্যাডমিটেন্স যে ভ্যালু সে কারেন্টকে ফ্লো করতে কি করে, সাহায্য করে। সেক্ষেত্রে তার অপোজিট অর্থাৎ 1 বাই Z মানে তার অপোজিট, সেটা হচ্ছে Y অ্যাডমিটেন্স। তাহলে আমরা যদি এখানে আমরা কারেন্টটা বের করতে চাই, তাহলে কমন যে ভোল্টেজ তার সঙ্গে আমি অ্যাডমিটেন্স যদি গুণ করি তাহলে আমি কারেন্টের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে I ইকুয়াল টু E ইনটু Y, তাহলে Y ইকুয়াল টু আমরা লিখেছি I বাই E। তাহলে অ্যাডমিটেন্স যদি বের করতে হয়, মেথডে আমরা যে অ্যাডমিটেন্স মেথড বললাম, অ্যাডমিটেন্স যদি বের করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে বলবো Y ইকুয়াল টু Y বাই E অর্থাৎ টোটাল কারেন্ট বাই কমন অ্যাপ্লাইড ভোল্টেজ, তাহলে ইকুয়াল টু ফেজার সাম অফ সেপারেট অ্যাডমিটেন্স। তাহলে ফেজার সাম অফ সেপারেট অ্যাডমিটেন্স মানে অর্থাৎ এই যে ইম্পিডেন্স, যেমন আমরা ইম্পিডেন্স ভ্যালুটা দুটো রেসপেক্টে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং একটা হচ্ছে ইন্ডাক্টর রেসপেক্টে পেয়েছিলাম এক্সএল আর হচ্ছে আর, সেক্ষেত্রে যখন আমরা ইম্পিডেন্সটাকে অপোজিট করে দিলাম, ওয়াই করলাম, অ্যাডমিটেন্স করলাম, তখন আমরা আর এর অপোজিটটা নেব আর হচ্ছে আমরা এক্সএল এর অপোজিট নেব। তাহলে আর এর অপোজিট যেটা সেটাকে বলা হচ্ছে, দেখো আমি লিখেছি 1 বাই আর, অপোজিট যেটা সেটাকে বলা হয় কন্ডাক্ট্যান্স। যেমন রেজিস্ট্যান্স কারেন্টকে ফ্লো করতে বাধা দেয়, কন্ডাক্ট্যান্স কি করে, কারেন্টকে ফ্লো করতে সাহায্য করে। তাহলে দেখো দিকে আমি লিখেছি G ইকুয়াল টু 1 বাই R ইনটু কন্ডাক্ট্যান্স, এবং তার ইউনিট কি, মোহ। যেমন রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, তাহলে কন্ডাক্ট্যান্স ইউনিট হচ্ছে মোহ। ঠিক এক্সএল যে এক্স রিঅ্যাকট্যান্স ভ্যালুটা যেটা কারেন্টকে ফ্লো করতে বাধা দিচ্ছিল ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে কারেন্টকে ফ্লো করতে সাহায্য করবে কে, আমাদের সাসেপ্ট্যান্স। তাহলে সাসেপ্ট্যান্স ইকুয়াল টু 1 বাই x অর্থাৎ রিঅ্যাকট্যান্সের অপোজিট সাসেপ্ট্যান্স, তাহলে সাসেপ্ট্যান্স ইন মোহ। তাহলে আমরা যদি এখানে এই অ্যাডমিটেন্স আর হচ্ছে আমার কন্ডাক্ট্যান্স এবং সাসেপ্ট্যান্সে যদি আমরা ট্রায়াঙ্গেল করি, তাহলে অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল দেখো y ইকুয়াল টু, আর এখানে G, এখানে আমার D আছে, তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট অ্যাডমিটেন্স ইকুয়াল টু আমার হচ্ছে কন্ডাক্ট্যান্স এবং হচ্ছে আমার সাসেপ্ট্যান্সের রেজাল্টেন্ট। তাহলে সেক্ষেত্রে G ইকুয়াল টু y cos phi আমরা লিখতে পারি। তাহলে y cos phi, দেখো আমি যদি নরমাল আমাদের ইম্পিডেন্স ভ্যালুটা দেখি, এখানে যে ইম্পিডেন্স ভ্যালুটা দেখি, তাহলে
y মানে কি 1 বাই z, অ্যাডমিটেন্স মানে কি 1 বাই z অপোজিট ইনটু cos phi মানে কি cos phi মানে হচ্ছে আমাদের ভূমি বাই ত্রিভুজ r বাই z, তাহলে r বাই z স্কয়ার r বাই r স্কয়ার প্লাস x স্কয়ার, কারণ z স্কয়ার মানে হচ্ছে কি ভূমি স্কয়ার, আমাদের ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে r স্কয়ার প্লাস x স্কয়ার। b ইকুয়াল টু y sin phi, সেক্ষেত্রে 1 বাই z ইনটু x বাই z। তাহলে আমরা এখানে বলতে পারি x বাই আমাদের কি z স্কয়ার, সেক্ষেত্রে আমরা xl বাই r স্কয়ার প্লাস xl স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি যদি টোটাল y যদি বলি y স্কয়ার ইকুয়াল টু আমরা তাহলে টোটাল লিখতে পারি কি ভূমি স্কয়ার অর্থাৎ g স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ অ্যাডমিটেন্স স্কয়ার ইকুয়াল টু সাসেপ্টেন্স স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কন্ডাক্ট্যান্স স্কয়ার দিয়ে আমরা সেই অ্যাডমিটেন্স ভ্যালুটা বের করি। তাহলে এভাবে আমরা ভ্যালুটা বের করতে পারছি। আর যদি আমরা ফেজর সাম করি, ফেজর মেথড, সেই ফেজর মেথডের ক্ষেত্রে দেখো আমাদের রেজিস্ট্যান্সের কারেন্টটা এটা IR এবং এখানে হচ্ছে IL, আমাদের ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সে কারেন্টটা কি করছে, কারেন্টটা ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সে কারেন্টটা কি করে ল্যাগ করে। তাহলে এই রেজিস্টিভ কারেন্ট এবং ইন্ডাকটিভ কারেন্ট এই দুটো রেজাল্ট্যান্টটা হচ্ছে টোটাল কারেন্ট যেটা, তাহলে সেই কারেন্টটা আমি যদি বের করতে চাই I স্কয়ার ইকুয়াল টু কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে এক্ষেত্রে I স্কয়ার প্লাস IL স্কয়ার, তাহলে I ইকুয়াল টু √IR স্কয়ার প্লাস IL স্কয়ার। তাহলে এই অ্যাডমিটেন্স মেথড এবং ফেজর মেথডের সাহায্যে আমরা RL প্যারালাল সার্কিটের কি করলাম, এখানে আমরা কারেন্টের ভ্যালুটা আমরা এখান থেকে বের করলাম। এখন আমরা এসি সার্কিটের যে সার্কিট দেখব সেটা হচ্ছে RC প্যারালাল সার্কিট। তাহলে দেখো RC প্যারালাল সার্কিটে আমরা এখানে কি করছি না রেজিস্ট্যান্সের সঙ্গে আমরা একটা ক্যাপাসিটর কি করেছি প্যারালাল কানেকশন করেছি। তাহলে সাপ্লাই ভোল্টেজ এখানে দিয়েছি এবং একটা কারেন্ট I এই দুটো ইকুইপমেন্টের মধ্যে ফ্লো করছে, IR হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে ফ্লো করছে, আর হচ্ছে কারেন্ট IC হচ্ছে আমাদের কোথা থেকে ফ্লো করছে ক্যাপাসিটরের মধ্যে ফ্লো করছে IC। তাহলে এখানেও আমরা অ্যাডমিটেন্স বা ফেজর মেথডের সাহায্যে আমরা এই কারেন্টের ভ্যালুটাকে আমরা বের করতে পারছি। যেহেতু এখানে ভোল্টেজটা একটু প্যারালাল, কিন্তু ভোল্টেজটা এখানে সেম, কারেন্টের ভ্যালু দুটো আলাদা, তাহলে সেক্ষেত্রে আমরা যদি টোটাল কারেন্ট এখানে I ভ্যালু দেখি E বাই Z, অর্থাৎ টোটাল যে ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে এবং টোটাল ইম্পিডেন্স যে ভ্যালুটা আছে সেটা, এক্ষেত্রে আমি E ইনটু ইম্পিডেন্সটা আলাদা করে লিখলাম 1 বাই Z ইকুয়াল টু E ইনটু Y, এই Yটাকে আমরা বলছি কি অ্যাডমিটেন্স, এবং সেক্ষেত্রে এই যে অ্যাডমিটেন্স I যে ইকুয়াল টু E ইনটু Y, অর্থাৎ যে সাপ্লাই ভোল্টেজ তার সঙ্গে যদি আমরা অ্যাডমিটেন্স কে গুণ করি তাহলে আমরা কি পাবো সেই কারেন্টটা পেয়ে যাব। তাহলে এখন এই অ্যাডমিটেন্স আমাদের যদি বের করতে হয় Y ইকুয়াল টু I বাই E ইকুয়াল টু টোটাল কারেন্ট বাই কমন অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা আমরা সোর্স থেকে পাঠিয়েছি। তাহলে টোটাল কারেন্ট বাই কমন অ্যাপ্লাইড ভোল্টেজ যদি হয় সেক্ষেত্রে অ্যাডমিটেন্স ইকুয়াল টু আমরা বলতে পারি ফেজর সাম অফ সেপারেট অ্যাডমিটেন্স, অর্থাৎ যে দুটো ইকুইপমেন্ট আমরা নিয়েছি তার যে অ্যাডমিটেন্স তাদের ফেজর সাম করলে আমরা এই টোটাল অ্যাডমিটেন্সটা পাবো। এখানে সেই অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলটা আমরা দেখছি, দেখো এখানে হচ্ছে G, এখানে রেজাল্টেন্ট যে অ্যাডমিটেন্স Y, আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ আমাদের সাসেপ্টেন্স আছে B সাফিক্স C। তাহলে অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এতে G ইকুয়াল টু Y cos θ, ঠিক আছে, কারণ আমরা cos θ মানে কি, cos θ মানে কি আমাদের ভূমি বাই ত্রিভুজ, তাহলে ভূমি বাই ত্রিভুজ Y, তাহলে Y টা এখানে চলে যায় তাহলে কি Y cos θ ইকুয়াল টু আমি Y এর পরিবর্তে লিখতে পারি কি 1 বাই Z, কারণ অ্যাডমিটেন্স সেটা হচ্ছে কি ইম্পিডেন্সের অপোজিট, তাহলে Y ইকুয়াল টু 1 বাই Z, তাহলে 1 বাই Z ইনটু cos phi মানে কি, cos phi মানে হচ্ছে ভূমি বাই ত্রিভুজ, তাহলে ভূমি মানে হচ্ছে R আর ত্রিভুজ হচ্ছে এখানে হচ্ছে Z, তাহলে এই যে Z আমরা R বাই Z করে আমরা cos phi টা বের করলাম ইকুয়াল টু R বাই Z স্কয়ার ইকুয়াল টু R বাই R স্কয়ার প্লাস XC স্কয়ার। ঠিক আছে, এরপরে যদি আমরা ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স বের করতে চাই তাহলে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স BC ইকুয়াল টু Y ইনটু sin phi, তাহলে Y মানে আমরা বললাম অপোজিট 1 বাই Z ইনটু sin phi হচ্ছে XC বাই Z,
তাহলে এখানে আমরা লিখতে পারি xc বাই জেড স্কয়ার, সেক্ষেত্রে xc বাই আর স্কয়ার প্লাস xc স্কয়ার। তাহলে অ্যাডমিটেন্সের রেসপেক্টে আমরা বলছি y স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ g স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে y স্কয়ার ইকুয়াল টু g স্কয়ার প্লাস b স্কয়ার আমরা করলাম। তাহলে y ইকুয়াল টু রুট ওভার g স্কয়ার প্লাস b স্কয়ার। এবারে আমরা এই অ্যাডমিটেন্সের রেসপেক্টে রেজাল্টটা বের করার পরে আমরা যদি ফেজর সাম কারেন্টের রেসপেক্টে আমরা দেখি, তাহলে রেজিস্টিভ লোডের যে কারেন্টে যাচ্ছে সেই লোডের সাথে আমার ক্যাপাসিটিভ কারেন্টটা কি করছে, আমার লিড করছে। এবং ক্যাপাসিটিভ কারেন্ট যেহেতু লিড করছে, আমি এই দুটোর যদি ফেজার সাম করি, সেই ফেজার সাম করলে আমি কি পাবো, তাদের রেজাল্টেন্ট যে কারেন্টটা, অর্থাৎ যে কারেন্টটা টোটাল সার্কিট আমরা দিচ্ছি সেই কারেন্টের ভ্যালুটা পাবো, অর্থাৎ আই এর ভ্যালু পাবো। সেক্ষেত্রে আই স্কয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে আই আর স্কয়ার প্লাস আইসি স্কয়ার। তাহলে আই স্কয়ার প্লাস আইসি স্কয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আই ইকুয়াল টু রুট ওভার আই আর স্কয়ার প্লাস আইসি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এসি সার্কিটে আরএলসি প্যারালাল সার্কিট দেখব। তাহলে আরএলসি প্যারালাল সার্কিটে দেখো আমরা এসি সাপ্লাই তিনটে ইকুইপমেন্ট দিচ্ছি, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর মধ্যে আছে। সেক্ষেত্রে এই যে টোটাল কারেন্ট আই, এই তিনটের মধ্যে কি হচ্ছে, ফ্লো হচ্ছে, একটা আইআর, একটা আইএল, একটা আইসি। তাহলে ভোল্টেজ সবার একপাশে সেম, বাট তাদের লোডের কারেন্টটা কিন্তু আলাদা। আমি সাপোজ ধরলাম আমি যে সার্কিটটা করেছি, এখানে আমাদের ইন্ডাকটিভ লোড আমাদের ক্যাপাসিটিভ লোড থেকে ইন্ডাকটিভ লোড বেশি, অর্থাৎ সেক্ষেত্রে আইএল গ্রেটার দ্যান আইসি। সেই রেসপেক্টে যদি হয়, তাহলে আমরা যদি গ্রাফটা দেখি, আইআর কারেন্টের রেসপেক্টে আমাদের যে ইন্ডাক্টরের যে কারেন্ট, অর্থাৎ আমাদের এক্সেল এর জন্য লোডের জন্য, সেখানে ইন্ডাক্টরের যে কারেন্টটা আইএল অলওয়েজ কি করে, ল্যাগ করে। এবং সেটা যদি আমি পিওর ধরি, সেক্ষেত্রে কত ডিগ্রি ল্যাগ করে, 90 ডিগ্রিতে ল্যাগ করে। তাহলে দেখো আমি লিখেছি আইএল ল্যাগ বাই 90 ডিগ্রি, অর্থাৎ আইএলটা নিচের দিকে আছে। আর যেহেতু ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট আমরা জানি কি, কারেন্ট আমরা কি করে, লিড করে। এবং পিওর ক্যাপাসিটর যদি হয়, সেক্ষেত্রে কত ডিগ্রি হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রিতে লিড করে। তাহলে আইসি লিড বাই 90 ডিগ্রি, তাহলে এটা আইসি। তা আমি আগেই বলেছি যে আইএল আমার কিন্তু আইসি থেকে আইএল এর পরিমাণ কিন্তু বেশি। তাহলে আইএল কারেন্টের মান যেহেতু বেশি, আইসি মান কম, তাহলে আমরা যখন কারেন্টের রেজাল্টেন্ট ফেজর ডায়াগ্রাম করব, সেই রেজাল্টেন্ট বের করার ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটোর ডিফারেন্সটা নেব। অর্থাৎ এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এই আইএল থেকে মাইনাস হয়ে যাবে, এবং বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আইএল মাইনাস আইসি, তার সঙ্গে আমার আইআর যে রেজাল্টেন্ট হয়ে আমি টোটাল যে কারেন্টটা ইনপুট দেওয়া আছে সেই ভ্যালুটা আমি পাবো। সেক্ষেত্রে তাহলে আই স্কয়ার ইকুয়াল টু আইআর স্কয়ার, অর্থাৎ আই স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সেক্ষেত্রে আইআর স্কয়ার প্লাস আইএল মাইনাস আইসি হোল স্কয়ার। তাহলে আই ইকুয়াল টু লিখতে দিই রুট ওভার আইআর স্কয়ার প্লাস আইএল মাইনাস আইসি হোল স্কয়ার। ঠিক আছে, এখন যদি এটা আমরা অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলের রেসপেক্টে দেখি, তাহলে অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলের রেসপেক্টে দেখলে আমরা এটা হচ্ছে অ্যাডমিটেন্স, আমরা এটাকে বলছি সাসেপ্টেন্স, আর এটা হচ্ছে কি আমাদের কন্ডাক্টেন্স। তাহলে y আমাদের যে y স্কয়ার ইকুয়াল টু g স্কয়ার প্লাস b স্কয়ার, এখানেও তাই দেখো এই যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে সাসেপ্টেন্স কার জন্য, আমাদের ইন্ডাকটিভ লোডের জন্য। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি আছে, সাসেপ্টেন্স কোন লোডের জন্য, ক্যাপাসিটিভ লোডের জন্য। তাহলে এই ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স যেটা আছে, সেই ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স আমাদের টোটাল যে ইন্ডাকটিভ সাসেপ্টেন্স আছে সেখান থেকে মাইনাস হবে, অর্থাৎ বিএল মাইনাস বিসি। সেক্ষেত্রে রেজাল্টেন্ট আমরা পাচ্ছি বি ইকুয়াল টু বিএল মাইনাস বিসি। তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু জি স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে y ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা যদি এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর বের করতে চাই অ্যাকর্ডিং টু অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল, তাহলে সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi ইকুয়াল টু g বাই y, অর্থাৎ কন্ডাক্টেন্স বাই অ্যাডমিটেন্স করলে আমরা এখান থেকে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা পেয়ে যাব।